আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, জেড অনলাইন টিপসের পক্ষ থেকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট বানাতে হয়। তো প্রথমে আমরা প্লে স্টোর যে আছে এর থেকেই বানাইতে পারবো। এটা ওপেন করব। আবার গুগল ক্রোম থেকেও বানানো যায়, গুগল থেকেও বানানো যায়। তো এখান থেকে সবচেয়ে সহজ, সেজন্য এখান থেকে দেখাচ্ছি। প্লে স্টোর থেকে যেখান থেকে বানান না কেন আপনার গুগল সাইটে নিয়ে যাবে। ক্রিয়েট অ্যাকাউন্ট, আর এখানে তো ইমেল বানানো থাকলে তো ক্রিয়েট অ্যাকাউন্টে দেবো। এখানে পার্সোনাল, চিল্ড, বিজনেস, তিনটা আইটেম ক্যাটাগরি আছে। তো আমরা সবার উপরেরটা দিব, ফর মাই পার্সোনাল। এটা দেওয়ার পরে এখানে নাম দিতে হবে। তো আমি একটা টেম্পোরারি ইমেল বানাবো, সেই জন্য টেম্পোরারি একটা নাম দিচ্ছি। ভয়েসে বলে দিই টেম্পোরারি। এখানে দিয়ে দিচ্ছি ইমেল, মানে আপনারা আপনাদের মতো নাম দিবেন। এখানে জন্ম তারিখ দিতে হবে, তার জন্ম তারিখ যত। এখানে ছেলের নামে দিতে হবে, মেল দিয়ে দিলাম। তারপর নেক্সট। তারপরে এখানে দেখাচ্ছে কোনটা নিব আমরা। এটা মোরালি ইমেল টেম্পোরারি, সবার উপরেরটা দিয়ে দিই। নেক্সট। তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমাদের পাসওয়ার্ড দিচ্ছি, নেক্সট দিয়ে দিচ্ছি। তারপরে এগ্রি। কিছুক্ষণ ওয়েট করব। অ্যাকসেপ্ট। তারপরে অ্যাকসেপ্ট। এখন আমাদের ইমেলটা খুলে গিয়েছে। এখন খোলার পর আমরা এটাকে গুগল ক্রোমে লগ ইন করে দেখব ঠিকঠাক মতো আছে কিনা। গুগল ক্রোমে আসলাম, পাসওয়ার্ড ইমেল ঠিক আছে কিনা। তো এটার নামটা আরেকবার দেখে নিই, ইমেলের নামটাই, তাহলে সুবিধা হয়। চলে আসছো, দেখাচ্ছে এখানে ইমেল temporarily@gmail.com। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে কোথায় ক্রমে আসলাম। আসার পরে ক্রমটা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে যে সবার পরে এখানে এটা আমাদের চেপ দিচ্ছি গুগলের উপরে। এখানে অটোমেটিক ইমেলটা চলে আসছে যেটা বানাইছি আমরা। তো কন্টিনিউ টেম্পোরারি দিয়ে দিলাম। ইমেলটা লেখা লাগলো না। ইয়েস আই এম ইন এটা দিতে হবে, লগ ইন হয়ে যাব। তো অটোমেটিক লগ ইন হয়ে গেছে, পাসওয়ার্ডটা লাগে নাই। এখন লগ ইন হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় হয়ে যাবে, কারণ আমরা প্লে স্টোর থেকে বানাই, তারপরে গুগল থেকে বানাই, ক্রোম থেকে বানাই, যেখান থেকে বানাই না কেন, এটা তো গুগলের সাইডেই নিয়ে যায় আমাদেরকে। তো এটা দিয়ে কাজ, তো এইভাবেই আমরা একটা জিমেল অ্যাকাউন্ট বানাতে পারি। আর ফেসবুক, ইউটিউব, গুগল ফটোস, গুগল ড্রাইভ, যেটি ব্যবহার করি না কেন, এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারবো, চালাতে পারবো। আর অবশ্যই জিমেল অ্যাকাউন্ট ছাড়া এই সমস্ত জিনিস আমরা চালাতে পারবো না, ঠিক আছে। আর ফেসবুক, ইয়াহু ইমেল দিয়েও চালানো যায়, কিন্তু বর্তমানে জিমেল দিয়ে চলে বেশি, ইয়াহুর ব্যবহারটা খুবই কম। আর আরেকটা বিষয় হলো, এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা ফোন নাম্বারও সেভ করতে পারবো। অসংখ্য 1000, 2000, অনেক লিমিট দেয়। আমার বর্তমানে 2000 সেভ আছে, কিন্তু সিমের মধ্যে এত নাম্বার রাখা যায় না। তো সেটার জন্য ভালো, আমরা জিমেল অ্যাকাউন্টের যে সার্ভিসগুলো পাচ্ছি, ইউটিউবের সার্ভিস পাচ্ছি, তারপর গুগল ড্রাইভ, গুগল ফটোস, গুগল কন্ট্যাক্ট মানে মোবাইল নাম্বার, ফেসবুকের সার্ভিস, আরও আদার্স অনেক সার্ভিস রয়েছে, গুগল ম্যাট আছে। তো যেটি পপুলার, যেটি আমরা সচরাচর ব্যবহার করি ওইটাই বললাম। তারপরে গুগল ম্যাপসের মধ্যে আমরা এই জিমেলটি ব্যবহার করতে পারবো। তারপরে আরও সার্ভিস অনেক রয়েছে, তো যেটি সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটি আপনাদেরকে বললাম।